হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লবেন পেটস। তো আজকে সকাল সকাল আমি একটা ডিসিশন নিই। তো তোমরা অনেকে হয়তো বা জানো যে আমার কিছু হাসি রয়েছে, মানে হাঁস আর কি, তাদেরকে আমি ভালোবেসে হাসি বলে থাকি। হাসিগুলোকে অ্যাকচুয়ালি ভিডিওতে অনেক কম দেখানো হয়। তো আজকে যে ডিসিশনটা নিয়েছি সেটা হচ্ছে আমার হাসিগুলো তোমরা লাস্ট ভিডিওতে অনেকেই দেখেছো খুব ছোট ছিল, বাট এখন কিন্তু অনেক দিন পরে যেহেতু দেখাচ্ছি তোমরা দেখলে বুঝবে অলরেডি তারা অ্যাডাল্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো বা অনেকে দেখতে পাচ্ছ যে আমি তাদেরকে একটা বাথরুমে রেখেছি। তো তোমাদের বলে দিই, এটা আমাদের একটা এক্সট্রা একটা বাথরুম, বাট এটা আমরা ইউজ করি না, এটা আন্ডার কনস্ট্রাকশন। তো তার জন্য যেহেতু রুমটা খালি ছিল তাই আমি তাদেরকে এখানে রেখেছি, বিকজ তাদেরকে আমি যেখানে রাখতাম নিচে রুমে, ওই রুমটা বৃষ্টির জলে একদমই জল উঠে গিয়েছিল। তো তাই আমি এদেরকে এখানে রাখি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার হাঁসিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, সাইজ তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি 3টেকে আগে নিয়ে নিয়েছি, তো টোটাল আমার কাছে 7টা রয়েছে হাসি। তো তার মধ্যে আমি 3টে হাসিকে নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বের হচ্ছি, কারণ আমাদের বাড়ির দিকে মেন রোড দিয়ে তাদেরকে আমি নিয়ে যাবো, যাতে তাদেরকে আমি আবার এদিক দিয়ে ফিরিয়ে আনতে পারি। তো আমি সবগুলোকে একসাথে নিতে পারতাম না, তাই আমি প্রথম 3টেকে নিয়ে নিয়েছি। তো গাইস, মেনলি যে রিজনটা যার জন্য আমি তাদেরকে বাইরে নিয়ে ছাড়ছি, কারণ এরা তোমাদেরকে আমি যা বললাম যে তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি তারা ডিমে চলে আসবে। তো এই বয়সে তাদেরকে লাইভ ফুড দিতে হয়, মানে যেমন ধরো মাছ, তারপরে জলে শামুক, পোকামাকড়, এগুলো দিতে লাগে। তো তাই আমি তাদেরকে মানে বাড়ির বাইরে একটা সাইডে একটা জায়গাতে, যেখানে জল প্লাস কিছু মাছ টাছও রয়েছে, ওই যে জায়গাতে নিয়ে ছাড়ছি আর কি। তো আমি ভাবছিলাম যে তাদেরকে কোথায় ছাড়া যায়। তো জায়গাটা দেখতে দেখতে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম, যে যাতে তাদেরকে ভালোভাবে ছাড়তে পারি এবং তারা ডাইরেক্ট জলে নামতে পারে। তো আমি এই জায়গাটাতে ছেড়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রায় একটা মাঠ আর প্রচুর জল রয়েছে, বাট তাদেরকে ছাড়তে না ছাড়তেই তারা একদম সোজা ড্রেনের দিকে চলে আসলো। তো তাদের 3টেকে এখানে রেখে আমি চলে গেলাম বাকিগুলোকে আনার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে বাকি 4টে হাঁসকেও নিয়ে চলে এসেছি। এই দেখো 4টা হাঁসই আমার হাতে রয়েছে। তো তাদেরকে এখন আমি এখানেই ছেড়ে দেবো, যাতে তারা ডাইরেক্ট নিচে নামতে পারে, যেহেতু বাকি 3টে দৌড়ে সামনের দিকে চলে এসেছে। তো বাস তাদেরকে একটু তাড়ানোর পর তারা সোজা চলে গেল। এই দেখো যে এখানে জলটাতে, তো এই জায়গাটাতে অনেক পরিমাণ জল হয়। এটা একসময় ধান ক্ষেত ছিল, বাট এখন ধান ক্ষেত নেই, এখানে মাটি ফাটি ফেলে সবাই মোটামুটি বাড়িঘর করে ফেলেছে। তো যাই হোক, সেখানে একটু সাইডে অনেক পরিমাণে জল জমে, তোমরা দেখতে পাচ্ছ একদম নালার মতো হয়ে রয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে মাছ, তারপর শামুক সবকিছু পাওয়া যায়। তো এখানে তাদের পেট ভরে তারা লাইভ ফুড পেয়ে যাবে। যেহেতু তারা এখানে ফার্স্ট এসেছে তার জন্য একটু আনইজি ফিল করছে, নতুন জায়গা, বাট কিছু হবে না, কয়েক মিনিট পরে একদম সেট হয়ে যাবে। তো বাস আর কি, তাদের মধ্যে কয়েকজন কিন্তু স্নান করা স্টার্ট করে দিয়েছে। তো এখন দেখবে তারা তাদের মতন খাওয়া দাওয়া শুরু করে দেবে। আর গাইস, লাইভ ফুড ছাড়া না, মানে হাঁস তোমরা যতই পাও না কেন, ভালো ডিম তোমরা পাবে না, কারণ তাদেরকে লাইভ ফুড দিতেই লাগবে। তো আস্তে আস্তে তারা এখানে সেট হয়ে যাচ্ছিল। তো সেট হওয়ার পরে আমি ভাবলাম তাদেরকে আরেকটু সাইটের দিকে নিয়ে যাই, কারণ সাইটে আরও ভালো জায়গা রয়েছে যেখানে অনেক মাছ আর শামুকও রয়েছে। তো কিছুক্ষণ পর তাদেরকে আমি সাইটে এখানে নিয়ে আসি। আর একটু দেখতে পাচ্ছ এদিকে খুব জল ছিল, আর একদম তারা সবাই দেখো, যেহেতু যে জায়গাটা তাদের একটু চেনা হয়ে গিয়েছিল, বিগত 1-1.5 ঘন্টা ধরে এখানে ছিল তারা। তো বাস তারা একদম এনজয় করছিল এবং খুব পরিমাণে মাছ এবং শামুক খাচ্ছিল। আর তার পাশে দেখো একটা চোর চুরি করছিল। অ্যাকচুয়ালি ও আমার সাথেই ছিল, ও মাছ দেখে যাচ্ছিল আর কি মাছ ধরতে, মানে মাছ ধরা ট্রাই করছিল, বাট কোনো লাভ নেই, ও পারবে না মাছ ধরতে গাইজ। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ হাঁসগুলা খুবই এনজয় করছে, আর ও খুব মানে শখ করে দাঁড়িয়েছিল মাছ একটা ধরার জন্য, বাট কোনো লাভ নেই। আর এদিকে আমার হাঁসগুলা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাচ্ছে এবং স্নান করছে। তো এখনো প্রচুর পরিমাণে মাছ আর শামুক রয়েছে। তো এই মাছ শামুক না খাওয়ালে গাইস কোনোভাবেই মানে হাঁস ভালো ডিম পারবে না, প্লাস গ্রোথও ভালো হবে না। তো এদিকে আমি কী করলাম, তারা এদিকে খাচ্ছিল, তো সাইডে গিয়ে আমি একটু রাস্তা সাফ করছিলাম, এর জন্য রাস্তা বানাচ্ছিলাম যাতে তারা যেতে পারে। আমি জানি অনেকের কাছে জিনিসটা মানে ফালতু মনে হতে পারে, যা মানে শুধু সময় নষ্ট করছি, বাট আমি জানি মানে এগুলো আমার কাছে অনেক বড় একটা কাজ, যেহেতু আমার পেটস নিয়ে রিলেটেড, ঠিক আছে। তো তাদের কমফোর্টের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, এই কাজটা কোনো বড় ব্যাপারই না আমার কাছে। তো তাই আমি তারা যাতে কমফোর্টেবলি এখান দিয়ে যেতে পারে, তাই এই যে জায়গাতে একটা ছোটোখাটো রাস্তা বানাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কত জঙ্গল রয়েছে। তো এত জঙ্গলের মধ্যে তারা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যায় যে কোথায় দিয়ে যাবে না যাবে, তো তার কারণে আমাদেরও প্রবলেম হয়। তো এগুলা করার পর আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দেখি আমার ভাই সব কেজের পায়রাদের
খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আর তারা সবাই একদম মাস্ত খাচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ কেজের মধ্যে। তো সিরাজ পায়রা গুগলদেরও খাবার দিয়ে দিয়েছিল, প্লাস উপরে লকারদেরও। তো সবাই এখানে সুন্দর খেয়ে দিয়ে দাঁড়িয়েছিল, মানে তাদেরকে সকালে খাবারটা তো তোমরা জানো যে কেজের মধ্যেই দিই, সকালে আমি তাদেরকে বাইরে বের করি না, বিকেলে তারা বের হয়। তো এদিকে সিরাজের বেবিটাও ছিল, তো বেবিটাকে হ্যান্ড ফিডিং করাতে লাগবে। তো সব কি কেজে মোটামুটি খাবার দেওয়া কমপ্লিট, জাস্ট জল দেওয়া বাকি ছিল। তো সেটা আমি এখন করবো, কারণ জলে মেডিসিন মিশাতে লাগবে। তো মেন লফটে ও খাবার দেয়নি, তো তার জন্য মেন লফটে আমি খাবার দিতে হয়, কারণ মেন লফটের যেই ট্রেগুলো হয় সেগুলোকে সাফ করতে লাগে। তো ওইগুলো ও আজকে সাফ করেনি, তাই আমি ওগুলোকে সাফ করে তারপর মেন লফটে আমি খাবার দিয়ে মেন লফটের পায়রাদেরকে আবার লফটে ফিরিয়ে দিচ্ছিলাম। মোটামুটি সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, তো মেন লফটে আমি খাবার দিয়ে দিচ্ছি। তো সবাই প্রায় অনেকেই চলে গেছে লফটের মধ্যে, আর কয়েকজন বাকি ছিল, তো তাদেরকে আমি একটু সাইড দিয়ে গিয়ে মানে তাড়িয়ে দিচ্ছিলাম আর কি। তো বাস সবাই মোটামুটি চলে গেছে, তো এখন লফট পুরো লাগিয়ে ফেলবো, কারণ এখন তো পায়রাদেরকে আর ছাড়া যাবে না, কারণ পায়রাদেরকে ছাড়াতে আবার বিকেলে। তো আমি ভাবছি হাঁসগুলোকে আবার কীভাবে আনবো, তো দেখা যাক বিকেলে কি হয়। আর এদিকে আমি আমার গিনিপিগগুলোর জন্য ঘাস শুকানোর জন্য দিয়েছিলাম, তো এগুলা কেন শুকোতে দিয়েছি সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।